নন্দীগ্রাম থেকে উড়িষ্যার বড় বিল প্রায় ৪৩১ কিলোমিটার দূরে। চারপাশে শুধু পাহাড়, গাল শিল্প কারখানা, রুংটা স্টিল প্ল্যান্ট। প্ল্যান্টের ভেতরে ছিল একটি সুন্দর কলোনি। কলোনিতে মাত্র ১৩ জন মানুষ আমরা একসাথে থাকতাম। এই ছোট্ট কলোনিই যেন ছিল আমাদের নতুন গ্রাম, আমাদের নতুন সংসার। আমাদের মধ্যে সুজিত ছিল কয়েকজনের পেটি, ঘনিষ্ঠ বন্ধু বা অন্তরঙ্গ ভাব। আর বিশ্বনাথ ছিলেন আমাদের ম্যানেজার, ভীষণ ভালো মানুষ, সবাইকে নিজের পরিবারের মতো দেখতেন। জীবনটা খুবই সুন্দর কাটছিল। সকাল হলে ক্যান্টিন থেকে আসত আলুর ঝোল ভাত, দুপুরে থাকত মাছ ভাত, আর রাতে থাকত গরম ডাল সবজি। খাওয়া দাওয়া, আড্ডা, অফিসের কাজ, সব মিলিয়ে আমাদের দিনগুলো ভরে উঠছিল আনন্দে। কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এই পাহাড় ঘেরা শান্ত কলোনির ভেতরেই একদিন এমন কিছু ঘটবে যা আমাদের জীবন চিরদিনের জন্য বদলে দেবে। কলোনির জীবন তখন আমাদের কাছে স্বপ্নের মতো। সকালে অফিস, দুপুরে কাজের ফাঁকে গল্পগুজব, রাতে একসাথে বসে সিনেমা দেখা, এভাবেই কেটে যাচ্ছিল দিন। সুজিত সবার খুব প্রিয় ছিল। ওর হাসি যেন পুরো কলোনিটাকেই আলোকিত করে দিত। ওর সাথে আমাদের অনেকের বন্ধুত্ব, কিন্তু কারো কারো মনে আস্তে আস্তে অন্যরকম টান তৈরি হচ্ছিল। বিশ্বনাথ ম্যানেজার ছিলেন সবার অভিভাবকের মতো। তিনি সব সময় বলতেন, এখানে আমরা সবাই একে অপরের পরিবার, তাই যাই হোক না কেন কাউকে কখনো একা হতে দিও না। সবাই একমত হতো, কিন্তু পাহাড় জঙ্গলের এই নির্জন পরিবেশে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটত। রাতে দূরে কোথাও বাঁশ ভাঙার শব্দ শোনা যেত, কখনো হাওয়ায় ভেসে আসত অচেনা গন্ধ। প্রথম দিকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু একদিন হঠাৎ করেই আমাদের কলোনির আলো নিভে গেল।